আজকে অনেকগুলো কন্টেন্ট এসছে, তো আজকের এই ভিডিওতে আমরা দুটো ট্রেলার এবং একটা বড় আপডেট দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পাটালিগঞ্জের পুতুল খেলা আপকামিং বেঙ্গলি মুভি 10 তারিখ আসছে। ছবির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়, যার পরিচালনায় আপনারা এত বছর মিরাক্কেল দেখেছেন। এবার দেখার যে তার যে হিউমারটা সেই শোতে ছিল, যেরকমভাবে মিরাক্কেল আমাদের এত মনের কাছের, সেটা কি সিনেমাতে যখন আসবে ততটাই কাছের হয়ে ওঠে। তো আমি প্রোমোটা দেখলাম এবং প্রোমোটা সত্যি বেশ ইন্টারেস্টিং এবং খুব মজার। এখানে যেরকমভাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে এবং সোহম মজুমদারকে ওয়ান লাইনার দেওয়া হয়েছে, যেরকম দুটো ক্যারেক্টার, যেরকম দুজনের নেচার এবং যেরকমভাবেই পাটালিগঞ্জকে দেখানো হচ্ছে, সেটা সত্যি হিলারিয়াস। যেভাবে শুরু হয়, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ভগবানের সাথে কথা বলছে যে ভগবান হয় দেখা দাও না হলে টাকা দাও। এবার ওই বাড়িটা হচ্ছে পুরোপুরি টালির ছাদ এবং টালিটা ভেঙে যায় এবং বলে তোমার সাথে দেখা করার জন্য আমাকে উপরে আসতে হবে। ওই যে জায়গাটা সেটা সত্যি মজাদার। এবং তারপর যখন সোহম মজুমদারের ক্যারেক্টারটা আসে, তাকে বলছে শৈবালের ছেলে, এবং শৈবাল বলতে দেখি না সইটা আটকেছে বালের ছেলে। ওই যে জায়গাটা, মানে এটা পুরোপুরি গোটা ট্রেলারের মজাটা বহন করেছে এরকম ওয়ান লাইনার। এবং সোহম মজুমদার এবং পরাণ বন্দ্যোপাধ্যায় দুজনের পারফরমেন্স, মানে সেটার মধ্যে একটা মজা আছে যে এখানে সবার বাড়িতে ছাদ হয়ে গেছে, খালি এদেরই টালির বাড়ি। এই চরিত্রটা মানে সোহম মজুমদারের ক্যারেক্টার, সে হচ্ছে এখানে পুতুল খেলা দেখায়, সেভাবেই তার সংসার চলছে। একটা মেয়ের সম্বন্ধ আসে, যে বাড়িতে আসলে লক্ষ্মী ফিরবে, যে একজন বিধবা দিতিপ্রিয়া ক্যারেক্টারটা প্লে করছে। তো সে আসার পরে সত্যি কি পরিবর্তন হয়, এবং রয়তব দত্ত তার কেন এই বাড়িতে এই মেয়েটির ওপরে তার নজর পড়ে এবং লক্ষ্মী লাভ কীভাবে হবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা আসছে 10 তারিখ। আমার ট্রেলারটা বেশ ভালো লাগলো এবং দিতিপ্রিয়ার যেরকম ধরনের অ্যাকসেন্ট, যেরকম সোহম মজুমদারের ক্যারেক্টারটা যতটা ইনোসেন্ট যেরকম ওকে দেখতে লাগছে, সেটা বেশ বেশ মজার। তো ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং আমি দেখবো ছবিটা কেমন হয়। এবং যেহেতু শুভঙ্কর দা ছবির পরিচালক, আমি চাই ছবিটা খুব মজার হোক, ছবির মধ্যে ফানি বোনসে ভরা থাকুক এবং ছবিটা আমাদের খুব খুব হাসাক। কারণ আমাদের এখানে কমেডি ছবি, ভালো কমেডি ছবি কম হয়, ঠিক আছে? তো আমি চাই এই ছবিটা সেরকমই এন্টারটেনিং ছবি হোক, যেমন একটা বুমারাং ছবির কমেডি আমরা মনে রেখেছি, বা একটা বল্লভপুরের রূপকথা ছবির হিউমার আমরা মনে রেখেছি। এই ছবিটাও সেরকম হোক, যেটা নিয়ে আলোচনা করা যায়, যেটা ফ্যামিলির সাথে দেখা যায় এবং যেটা দেখলে মুখে একটা হাসি ফুটে ওঠে। দেখার ছবিটা হয় কেমন। এবার আমরা কথা বলবো ডাকু মহারাজ ছবির ট্রেলার নিয়ে, যেটা আজকেই ড্রপ করা হয়েছে এবং সেই ট্রেলারটা বেশ বেশ ভালো। আমি টিজারটা অনেক পরে দেখেছিলাম, টিজারটা আমার বেশ ভালো লেগেছিলো এবং ট্রেলারটাও বেশ ভালো। জানা টেমপ্লেট, দুটো মানুষ যাদের একই রকম দেখতে, এরা কি এক না আলাদা, এবং এই যে ডাকু মহারাজ তার ক্যারেক্টারটা কিভাবে এসেছিল, সে কিভাবে মানুষের রবিনহুড হয়ে উঠেছিল এবং একজন অ্যান্টাগনিস্ট। আর দুটো টাইম লাইনেই দুটো লাভ স্টোরি রয়েছে, সেগুলো কিভাবে গল্পের মধ্যে জুড়বে আসবে, এই হচ্ছে ছবির টেমপ্লেট। তো যেটা নিয়ে আমরা বহু ছবি দেখে ফেলেছি, বাট এর যে লুক অ্যান্ড ফিল, যেরকম অ্যাকশন, যেরকমভাবে বালাকৃষ্ণাকে প্রেজেন্ট করেছে, আমার তার ছবি ভালো লাগে না। আমি তার বহু ছবি নিয়ে বহুবার খিল্লি করেছি, বাট এটা দেখলে অ্যাটলিস্ট এরকম মনে হচ্ছে না যে সে ট্রেন হাত দিয়ে থামিয়ে দেবে। এবার ছবির মধ্যে কিছু ক্রিন জিনিসপত্র তো আছে। দুদিন আগে এই ছবির একটা গান ড্রপ করা হয়েছে, মানে খুব রদ্দি, খুব বাজে আর কি। আমি সেই গানটা নিয়ে পরে কথা বলবো আলাদা একটা ভিডিওতে। মানে অত নোংরা গান, এবং বালাকৃষ্ণ এই বয়সে যেরকম ধরনের জিনিসপত্র করে সেটা দেখে খুব রাগ হয়। তবে ছবিতে ববি দেওয়ালকে দেখতে খুব ভালো লাগছে, যেরকম লোকেশন, যেরকম এখানে ক্যারেক্টারগুলোকে রাখা হয়েছে, যেরকমভাবে অ্যাকশন সেট পিসগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো বেশ ভালো। তবে ওই যে এরকম ধরনের ছবি দ্বারা ক্লিশে কমেডি থাকবে, সেটা আছে, সেটা আমার একদম ভালো লাগে না। দেখার ছবিটা হয় কেমন, ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে। এবার আমরা কথা বলবো একটা আপডেট নিয়ে। তো দুটো আপডেট রয়েছে এখানে একটার মধ্যেই, সেটা হচ্ছে ম্যাডকের থ্যানোস, ম্যাডকের মেন ভিলেন। কয়েকদিন আগেই ম্যাডক ফিল্মস তারা তাদের আপকামিং 8খানা এই ইউনিভার্সের ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং আমি সেই সময় কিন্তু ভিডিও করেছি যে এই ছবিগুলোর কী ইম্প্যাক্ট হতে পারে। তারা এরকম বড় বড় ফেস্টিভ মোমেন্টে ছবিগুলো আনছে, ছবিগুলো 500-600 কোটি কামাবেই, এবং অক্ষয় কুমারকে নিয়ে তাদের কী স্ট্র্যাটেজি হতে পারে সেটা আমি বলেছি। এবার লেটেস্ট যেটা আপডেট, আমরা কয়েক মাস আগে খবর পেয়েছিলাম যে আমার কৌশিক শাহরুখ খানকে একটা ছবি অ্যাপ্রোচ করেছে, ইনিশিয়াল কথাবার্তা হয়েছে, একটা হরর কমেডি ছবি হতে পারে। এটা নিয়ে কিন্তু আমরা একটা আপডেট দিয়েছিলাম। এবার বিষয়টা হচ্ছে যে শাহরুখ খানকে যে ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করেছে শোনা গেছে, সেটা হচ্ছে মেন ভিলেনের ক্যারেক্টারটা, যাকে আমরা মহায়ুদ্ধ 1 এবং মহায়ুদ্ধ 2তে দেখতে পাবো, যেটা হয়তো 2028-এ আসবে, ঠিক আছে? এমন প্ল্যানিং তাদের রয়েছে এবং তারা শাহরুখ খানকে অ্যাপ্রোচ করে, তবে শাহরুখ খান ছবির সাথে যুক্ত হয়েছে এটা এখনই বলা যায় না, তারা অ্যাপ্রোচ করেছে। এবার বিষয়টা হচ্ছে ছবির যে প্রডিউসার, ম্যাডকের যে কর্ণধর দীনেশ বিজন, তিনি জানিয়েছেন যে এই ইউনিভার্সের থ্যানোস হচ্ছে অক্ষয় কুমার। সে বলেছে তাকে আমরা আবার খুব শীঘ্রই রিটার্ন করতে দেখব স্ত্রীর পরবর্তী পার্টে, ঠিক আছে?
এবং সেই হচ্ছে এই ইউনিভার্সের মেন ভিলেন। এবার স্ত্রী 3-তে আমরা তার গল্প এন্ড হতে দেখব না তারপরে কন্টিনিউ হবে, কারণ স্ত্রী 3-এর আগেও কিন্তু অনেকগুলো ছবি আছে। এবার প্রত্যেকটা ছবিতে তার অল্প অল্প বিল্ড আপ এবং একটা ছবিতে আলটিমেটাম এরকম হবে, না অক্ষয় কুমারকে নিয়ে যাওয়া হবে মহাযুদ্ধ অবধি, এটা এখনও ক্লিয়ার নয়। বা এই ছবিতে হয়তো অক্ষয় কুমারের মতোই একটা বড় আরও ভিলেন আসতে পারে, এমনটাও হতে পারে। কিন্তু যেহেতু ছবির প্রযোজক বলেছে অক্ষয় কুমারই মেন ভিলেন, তো আশা করা হচ্ছে যে অক্ষয় কুমারকে আমরা স্ত্রী 3-তে শেষ হতে দেখবো না এবং তাকে বাঁচিয়ে রাখা হবে মহাযুদ্ধ অবধি। এবার দেখার পরবর্তীতে অক্ষয়কে কীরকমভাবে প্রেজেন্ট করে তারা এবং ছবিতে আর কী সারপ্রাইজেস থাকে। তো এই ছিল আজকের অন্যতম বড় একটা আপডেট। এবার ভিডিও ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।